নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন আশ্চর্যজনক। ঠিক এই শব্দটি ব্যবহার করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে বিস্ময় প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। কি বলল সুপ্রিম কোর্ট, জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। 2010 সালের পর পশ্চিমবঙ্গে যে ওবিসি শংসাপত্রগুলি জারি হয়েছে সেগুলি নিয়ে সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত জানায় এই শংসাপত্রগুলি বৈধ নয়, কারণ কোনো বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই এই তালিকা তৈরি হয়েছে। হাইকোর্ট নির্দেশ দেয় সমস্ত জনগোষ্ঠীর মধ্যে সামাজিক, আর্থিক ও পেশাগত সমীক্ষা করতে হবে, তারপর তৈরি করতে হবে নতুন ওবিসি তালিকা। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, আর সেখানেই বিস্মিত প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আশ্চর্যজনক, হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে, বিস্ময় প্রকাশ করলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় সংরক্ষণ কার্যনির্বাহী বিভাগের অধিকার। ইন্দিরা সাহানি মামলার রায় অনুযায়ী এর জন্য আলাদা আইনের প্রয়োজন নেই। তারা আরও জানায় যদি মামলাকারীরা চান তবে হাইকোর্টের অন্যান্য বেঞ্চে দ্রুত শুনানির জন্য সুপারিশ করা যেতে পারে। তবে মামলাকারীর পক্ষ থেকে জানিয়ে দেয় তারা সুপ্রিম কোর্টেই শুনানি চালাতে চান। ফলত হাইকোর্টের নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। তারা মৌখিক পর্যবেক্ষণে জানায় হাইকোর্টের রায় প্রাথমিকভাবে ভুল বলেই মনে হচ্ছে, যদিও বিজ্ঞপ্তি সঠিক কিনা তা শেষ কথা বলবে হাইকোর্টই। এখন দেখার হাইকোর্টের নতুন বেঞ্চে শুনানির নির্দেশ দেন কিনা সুপ্রিম কোর্ট। আপাতত রাজ্য সরকারের স্বস্তি, ওবিসি শংসাপত্র বাতিলের রায় স্থগিত। তবে পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন আবার গায়ে হাত তুলেছেও। প্রেমিকার ফোন পেয়ে সোজা বিহারের সমস্তিপুরে ছুটে আসে প্রেমিক, আর তারপরই ঘটে নৃশংস হত্যাকাণ্ড। 30 বছর বয়সের সোনু ঝাকে খুন করা হয়েছে নিজের ঘরেই। প্রথমে মারধর, পরে দেওয়া হয় ইলেকট্রিক শক। এই হত্যার পেছনে উঠে এলো পরকীয়ার জটিল গল্প। স্মিতা ঝা নিজেই স্বীকার করেছেন দিনের পর দিন স্বামীর হাতে শারীরিক নিগ্রহ চলছিল। এই অত্যাচারে ক্ষুব্ধ হয়ে প্রেমিক হরিওমকে ডেকে আনেন তিনি। শুক্রবার গভীর রাতে স্মিতা সোনুর ঘরে ঢুকে সোনুকে বেধড়ক মারধর করে হরিওম। সংজ্ঞা হারানোর পর তাকে বিদ্যুৎ শকও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এমনকি গলায় বিদ্যুতের তারও জড়ানো হয়। এই ঘটনায় স্মিতা ঝা গ্রেপ্তার হয়েছেন। পলাতক প্রেমিক হরিওম সহ 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিহার পুলিশ। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।